রাজন্য আমল থেকে প্রথা ও রীতি অনুযায়ী চলে আসা ঐতিহ্যবাহী খার্চি পুজো ও মেলার আনুষ্ঠানিক সূচনা হল সোমবার। উপস্থিত মুখ্যমন্ত্রী মানিক সাহা সহ অন্যান্য অতিথিরা। খার্চি শব্দের আক্ষরিক অর্থ হল পাপমোচন। বিভিন্ন ঐতিহাসিক বিবরণ অনুযায়ী বহু বছর পূর্বে মূলত ত্রিপুরার রাজ পরিবার এবং ত্রিপুরী রাজজনতাইদের পরিচালনায় চলে আসছে খার্চি পুজো। অতীতে যেভাবে ত্রিপুরার রাজ পরিবার এবং রাজারা পুজো অনুষ্ঠিত করে আসছিল, সেই প্রথা এবং ঐতিহ্যকে বজায় রেখে এখনো চলে আসছে ঐতিহ্যবাহী খার্চি পুজো, যেখানে হর, উমা, হরি সহ 14 জন দেবতাদের পুজো অর্চনা করা হয়। প্রতি বছর আষাঢ় মাসের শুক্ল অষ্টমী তিথিতে পুজো শুরু হয় এবং 7 দিন ব্যাপী চলতে থাকে এই পুজো। ঐতিহাসিক বিবরণ অনুযায়ী পূর্বে পুরাতন আগরতলাতে রাজ পরিবার থাকাকালীন সময় থেকে বর্তমান চতুর্দশ দেবতা মন্দির স্থাপিত হয়। তারপর থেকে এখানেই হয়ে আসছে এই পুজো, কিন্তু পরবর্তী সময় রাজপ্রাসাদ আগরতলায় স্থানান্তরিত হলেও প্রথা অনুযায়ী পুজো চলছে পুরাতন আগরতলা খয়েরপুর স্থিত চতুর্দশ দেবতা মন্দিরে। সোমবার খয়েরপুর মন্দির প্রাঙ্গণে খার্চি পুজো উপলক্ষে উৎসব ও প্রদর্শনীর আনুষ্ঠানিক সূচনা করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। সাথে উপস্থিত ছিলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী, মন্ত্রী বিকাশ দেববর্মা, বিধায়ক রতন চক্রবর্তী, বিধায়িকা স্বপ্না দেববর্মা, মেয়র দীপক মজুমদার সহ অন্যান্য অতিথিরা। প্রথমে মুখ্যমন্ত্রী সহ অন্যান্য অতিথিরা মন্দিরে ভগবানের উদ্দেশ্যে পুজো নিবেদন করেন এবং তারপর মেলা, প্রদর্শনী সহ অন্যান্য আনুষ্ঠানিক অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা করেন এবং তার পাশাপাশি গোটা প্রাঙ্গণ পরিদর্শন করেন। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বলেন, রাজন্য আমল থেকে এই পুজো প্রথা এবং ঐতিহ্য মেনে চলে আসছে। পূর্বে মন্দির প্রাঙ্গণ সহ গোটা এলাকায় পরিকাঠামোগত কিছু ত্রুটি ছিল, কিন্তু বর্তমান সরকার এই মিলন মেলাকে আরো ব্যাপ্তি ঘটানোর লক্ষ্যে পরিকাঠামোগত উন্নয়ন করেছে, যাতে করে জাতি জনজাতি সকল অংশের মানুষ পুজোয় এবং মেলায় সঠিকভাবে অংশগ্রহণ করতে পারে। মেলা মানে মিলনের জায়গা, সেটা কিন্তু বহু বছর ধরে এই চতুর্দশ দেবতার বাড়িতে সেটা হয়ে আসে। কিন্তু যে অবস্থার মধ্যে তৎকালীন সময় আমরা আসতাম, তখন যে আগুছালো ছিল এবং তার যে পরিকাঠামো একেবারেই ছিল না, সেই জায়গায় আমাদের বর্তমান সরকার আমরা চেষ্টা করছি। অন্যদিকে এদিন গোটা মেলা প্রাঙ্গণ জুড়ে পুজো উপলক্ষে প্রথম দিনই ব্যাপক পুণ্যার্থীদের ভিড় পরিলক্ষিত হয়েছে মন্দির প্রাঙ্গণে। ব্যুরো রিপোর্ট, রাইজিং ত্রিপুরা।